মা, আমি ওই বুড়োকে খুন করবো। তুই কি পাগল হলি নরেশ? তোর কিছু হয়ে গেলে আমি আমি কাকে নিয়ে বাঁচবো? কিন্তু মা, তোমার চোখের সামনে দুটি জীবন ধুকে ধুকে শেষ হবে, তাই বা কি করে সহ্য করবে? ভাগ্যের উপর কারো হাত নেই বাবা, নয়তো বিধবা হয়ে বাপের গলগ্রহ কেন হলাম? তাই তো আমার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। মা, আমি এভাবে শিখার জীবনটা নষ্ট হতে দেব না। আমি জানি এই জাতীয় কোনো অঘটন ঘটলে সে নির্ঘাত আত্মঘাতী হবে। আমি ওকে বিয়ে করে এখান থেকে চলে যাব মা। নরেশ, এছাড়া আর কোনো উপায় নেই মা। কিন্তু বাবা, শিখাকে বাঁচাতে গিয়ে তুই তার বাবা বোনদের যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিবি। আমি তো আমার বাবাকে চিনি, তিনি ওই গরিব ব্রাহ্মণের ভিটে মাটি সর্বস্ব গ্রাস করে দেশ ছাড়া করে ঝাড়বেন। তাই বলে এত বড় অন্যায় আমরা মুখ বুজে সহ্য করবো না। এই সমস্যার সমাধানের ভার আমার উপর ছেড়ে দাও নরেশ দা। তুই ছেলে মানুষ, আমরা যা পারলাম না তুই তা কি করে পারবি? নরেশ দা, সেতু বন্ধে সামান্য কাঠবেলির সাহায্যেরও প্রয়োজন হয়েছিল। রাম, তোকে সবাই জানে দুষ্ট ছেলে, তোর মাঝে যে এত গভীরতা এ আমি কল্পনাও করিনি। বল ভাই, কি করে আমাদের বিপদ থেকে উদ্ধার করবি? এখন কিছু জানতে চেও না নরেশ দা, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে চুপচাপ কাজ করে যাবে, কাক পক্ষী যাতে টের না পায়। আমি যা ভেবেছি তা ঠিক করব দাদুর সাথে দেখা করার পর। প্রকাশ করতে যাসনি রাম, বাবা এমনিতেই তোর উপর চটে আছে। বাবার ধারণা তোর দল যে কোনো সময় কোনো অঘটন ঘটাতে পারে। সেই জন্য তুমি চিন্তা করো না কাকিমা। দাদু কোথায়? তার ঘরে বসে একা একা দাবা খেলছে। দাবা খেলছে? আচ্ছা, এইবার কোথায় যাবে বাবা জ্যোতিষ? চারদিক থেকে ঘিরে ফেলেছি, এইবার হবে কিস্তি মাত। একা একা কিসের কিস্তি মাত করছো দাদু? শুনলাম তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ করছি, তাতে কার কি বলার আছে? দেখ রাম, তোদের অনেক অত্যাচার সহ্য করেছি, এবার যদি কোনো প্রকার বাগড়া দেবার চেষ্টা করিস তাহলে কিন্তু পুলিশ ডাকবো। মনে বড় দুঃখ পেলাম দাদু, কোথায় দাদুর বিয়েতে আনন্দ ফুর্তি করবো বলে এসেছিলাম, আর তুমি কিনা। মানে মানে তুই আমার বিয়ের বিপক্ষে নস? দেখো দেখি পক্ষ বিপক্ষ কি, তুমি দাদু বিয়ে করবে আর আমরা সেই বিয়েতে নাতিরা সবাই মিলে আনন্দ ফুর্তি করবো, মিঠাই মন্ডা খাবো, তবে তো জমবে। আহা, বুক থেকে একটা পাষাণ নেমে গেল রাম। সত্যি কথা বলতে কি, তোর দলকে ভয় পেয়েছিলাম আমি। যাক, তাহলে আবার আর ভয় নেই। দাদু, আমরা কিন্তু তোমার বিয়েতে হাওয়াবাজি পোড়াবো, টাকা দিতে হবে। আচ্ছা, যত টাকা লাগে নিবি, হাওয়াবাজি যত ইচ্ছে পোড়াবি, সারা আকাশ বাজির ফুলঝুরিতে ভরে দিবি।